হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা পলিমাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদের এবিটিএ প্লাস তুমি রায়মার্টিনে খুঁজলে দেখবে প্রতিটা কোয়েশ্চেন তুমি এখান থেকেই পাবে। ঠিক আছে, মানে এই কোয়েশ্চেনগুলো এখান থেকে নিয়ে আসা হয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো প্রতিটা কোয়েশ্চেন ভালো করে বুঝবে এবং কেন হলো সেটা জানার চেষ্টা করবে। প্রথমে রয়েছে যে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। ফার্স্ট যেটা দেওয়া রয়েছে যে নাইলন 66 এর মনোমার হলো ক্যাপ্রোলেকটাম, এটা ভুল দেওয়া রয়েছে। এটা কার হয়? নাইলন 6। তো ওখানে সঠিক নয় বলেছিল, তার জন্য এটা কারেক্ট হলো। কিন্তু এর আমরা ভালো করে বাকিগুলোও দেখবো যে ব্যাকেলাইটের অন্যতম মনোমার কী বলা হয়েছে? ফর্মালডিহাইড, এটা একদম ট্রু দেওয়া রয়েছে। এবং তারপরে বলা হয়েছে যে বিউনা এস, যখনই তুমি বিউনা এস দেখবে তোমার মাথায় কী আসা দরকার? স্টাইরিন। আর বিউনা এন দেখলে তোমার মাথায় কী দরকার আসা দরকার? একাইডোনাইট্রাইল। ঠিক আছে, তো এখানে দেখো যে ক্যাপ্রোলেকটাম থেকে কিভাবে নাইলন 6 বনে সেটা তোমাকে জানতে হবে, শুধুমাত্র বলে দিলেই হবে না। ঠিক আছে, তো এখানে তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে এই কার্বনটা এখানে থাকে একটা ডবল বন্ডও, এবং এরপরে থাকে তোমার 5টা কার্বন। একটা কার্বন এখানে, দুটা কার্বন, তিনটা কার্বন, একটা হলো, দুটো হলো, তিনটা, 4টা কার্বন, 5টা কার্বন, একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, আর তার সাথে থাকে এনএইচ। এটা তোমার ক্যাপ্রোলেকটাম। এখান থেকে নাইলন 6 বনে কীভাবে সেটা ভালো করে দেখবে। এই যে বন্ডটা আছে এখানে, যেটা এই বন্ডটা ভালো করে দেখো, এই কালারটা দিয়ে দেখাচ্ছি, এই বন্ডটা ভেঙে যায় এখানে হাইড্রোজেন দিয়ে, আর এখানে ওইচ, মানে এইচ ওই সাইডে দিতে হয় এনএইচের সাইডে, আর ওইচটা এখানে দিতে হয়। এবার তুমি এখানে ফোকাস করো যেখানে এনএইচ রয়েছে, সেখানে দেখো NH2 হলো। তারপরে দেখো একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 5টা কার্বন আছে, আর প্রতিটা কার্বনে দেখো দুটো করে হাইড্রোজেন রয়েছে, কারণ বাকি দুটো বন্ড বানিয়েছে। তাহলে বাকি দুটো বন্ড বানালে দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, এরকম রয়েছে 5টা। আর তার সাথে রয়েছে সি ডবল বন্ড ও আর ও এইচ। এটা দেখবে, এটা থেকে তুমি বুঝবে কীভাবে যে এটা নাইলন 6 হলো। দেখো এটা জাস্ট ট্রিকের জন্য বলে রাখছি, এখানে কার্বনটা রয়েছে 5টা আর এখানে একটা কার্বন 6টা, টোটাল 6টা কার্বন রয়েছে, তাই এটা কী হলো না, নাইলন 6। এবার এখান থেকে আমি তোমাকে বানাটাও শিখিয়ে দিচ্ছি কেমন করে বানাবে। দেখো এইটাকে তুমি দুবার লিখবে, এর সাথেই তুমি আরেকবার লিখো, কিন্তু NH2কে তুমি এরকমভাবে লিখবে HHN, এখানে লিখবে CH2 5, এখানে লিখবে সি ডবল বন্ড ও ওইচ। এটাকেও ওরকমভাবে করো, একটা এইচকে এই সাইডে নিয়ে চলে এসো। দেখো এবার কী হয় না, যখন এর সাথে অনেকগুলো থাকে, এরকম একটা নয়, হাজার সংখ্যক থাকে যেগুলো একসাথে জুড়ে 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 পলিমার হয়। তো এখান থেকে ওইচ যেটা সি ডবল বন্ড রয়েছে, আর এখান থেকে এক লাইনে লিখলে এটা ভালো দেখাতো, আমি এখানে দেখাচ্ছি দুটো লাইনে আলাদা আলাদা করে। এখানে এইচ আর ওইচ বার হবে, এই সি ও ডবল ওর কাছে ওইচটা বার হবে এবং এনএইচের এইচটা বার হবে। তো এটা দেখতে কেমন হবে? দেখতে তোমার হলো NH CH2 ডবল বন্ড, CH2, CH2, তার সাথে রয়েছে 5, মানে 5টা CH2 রয়েছে, আর CO, আর এখানে রয়েছে আবার NH CH2 5, আর এখানে রয়েছে CO। এরকমভাবে এটা n সংখ্যক থাকে, অর্থাৎ পলিমার এটা একটা। আর এই পলিমারটার নাম হচ্ছে আমাদের নাইলন 6। তো এটা কেমনভাবে বনলে সেটাও দেখলে, এবং এটা কেন ভুল হলো তার কারণটা আমি বললাম, কীভাবে বনে সেটাও দেখালাম। তাহলে নাইলন 6 বলা হয়েছে, মনোমার ক্যাপ্রোলেকটাম, এটা তো একদম ভুল দেওয়া হয়েছিল। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো এর পরে কোয়েশ্চানে। এখানে দেখো স্তম্ভ মিলাও কোয়েশ্চান রয়েছে, এই কোয়েশ্চানগুলো একটু ভালো করে দেখবে কি। আর হ্যাঁ, এইখানে কোয়েশ্চানটা শুরুর আগে আমি তোমাকে একটা জিনিস বলবো, তোমার এই জৈব বিশ্লেষ্য যে পলিমারটা রয়েছে এখানে একটা স্টার দাও। এই কোয়েশ্চেনটা মনে করো যে পরীক্ষায় তোমার এসে গেছে এরকম এই কোয়েশ্চেনটা, কারণ এই কোয়েশ্চেনটা অনেকবার পাওয়া গেছে। দেখো নাইলন 2 নাইলন 6 যেটা রয়েছে না, এটা একটা জৈব বিশ্লেষ্য পলিমার। তাছাড়া আরেকটা রয়েছে, সেটা কী হচ্ছে না, পিএইচবিভি। এই দুটো মনে রাখবে, এক তো একে এবং একে। তাহলে তিনেরটা তোমার ডি হবে এখানে, আর এখানে রয়েছে। তাহলে অপশান গেল এটাও, গেল এটাও। এবার চলে এসো, দেখো পেন, অর্থাৎ পলি অ্যাকাইডোনাইট্রাইল, যার আরেক নাম কী হচ্ছে না, অরলন। তাহলে চারেরটা আমাদের কী হয়ে গেলো, চারেরটা আমাদের এ হয়ে গেল। চারেরটা এ অলরেডি তুমি দেখতেই পাচ্ছ, 3-এর ডি আর 4-এর এ দুজনেরই আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তারপরে আমরা চলে আসবো যে নাইলন 6 কীভাবে বনে। এটা একটা কনডেনসেশন পলিমার, যেটা হচ্ছে সংঘনন পলিমার, অর্থাৎ আমাদের এখান থেকে ওয়াটার বার হয়ে এটা বনে। তো সেটা হয়ে গেল আমাদের সি। এখানে হয়ে গেল দুইয়েরটা সি আমাদের একটা অপশানে রয়েছে এতে, তাহলে এ কারেক্ট হয়ে গেল। তাহলে পিভিসি যেটা বেঁচে রয়েছে সেটা কী হয়ে যাবে, হোমোপলিমার। ঠিক আছে, তো এইভাবে তোমাকে এগুলো করতে হয়। অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। আচ্ছা, এর জন্য পেজের কী দরকার ছিল, এখানে দেখো কি বলা হয়েছে এই কোয়েশ্চেনটাতে, যে
নিচের কোন মনোমার দুটি থার্মোসেটিং পলিমার গঠন করবে? থার্মোসেটিং যখন কথাটা আসবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, থার্মোসেটিং মানে কি হচ্ছে না, এটা একটা ব্রাঞ্চ পলিমার গঠন করবে। থার্মোসেটিং হচ্ছে সব থেকে বেশি স্ট্রেংথের দিক থেকে যদি দেখো, তো যতগুলো পলিমার রয়েছে থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং, আবার তোমার যেগুলো যেগুলো রয়েছে ইলাস্টোমার, এগুলোর মধ্যে সব থেকে হাইয়েস্ট স্ট্রেংথ রয়েছে থার্মোসেটিংয়ের, মানে একে ভাঙা অত সহজে যায় না, কারণ এগুলো ব্রাঞ্চড থাকে, ঠিক আছে, ব্রাঞ্চড থাকে। এরকম একটা পলিমার আমাদের কি হচ্ছে না, বেকেলাইট। এখানে যদি দেখো ফেনল প্লাস ফর্মালডিহাইড, এই দুটো মিলে আমাদের দুটো জিনিস দেয়, এক তো বেকেলাইট, এটা হচ্ছে ব্রাঞ্চ পলিমার, এখান থেকে আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের নোভোল্যাক, যেটা কি হচ্ছে না আমাদের নোভোল্যাক, যেটা আমাদের লিনিয়ার পলিমার অর্থাৎ সরলরৈখিক পলিমার, সেটা ব্রাঞ্চ নয় কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে দুটো জিনিস তৈরি হয়, এক তো তুমি যখনই দেখবে ফেনল প্লাস ফর্মালডিহাইড, তোমার মাথায় দুটো জিনিস আসা দরকার, এক বেকেলাইট আর এক নোভোল্যাক। নোভোল্যাক হচ্ছে লিনিয়ার পলিমার আর বেকেলাইট হচ্ছে ব্রাঞ্চ পলিমার। একটু বাদে কোয়েশ্চেন রয়েছে, সেখানে আমরা এটাকে দেখাবো কিভাবে তৈরি হয় সেটাও, ঠিক আছে। তো এখানে থার্মোসেটিং যখনই বলবে, এই মাথায় তোমার এটা আসা দরকার যে ব্রাঞ্চড বলছে, তখন তুমি দেখবে ব্রাঞ্চ কী কী দিয়ে বলছে, ফেনল প্লাস ফর্মালডিহাইড ব্রাঞ্চ বলছে, এখানে তো ব্রাঞ্চ পলিমার হবে না, এখানেও হবে না, তাহলে বাকি একটাই অপশান পড়ে আছে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, দেখো নিচের কোনগুলি, এই কোয়েশ্চেনটা দেখো, কোনটি বলা হয়েছে বা কোনগুলি জীব বিশ্লেষ্য পলিমার। দেখো একটু আগে আসো, এখানেই আমি লিখলাম, দেখো জীব বিশ্লেষক কী কী লিখলাম, পিএইচবিভি আর একটা নাইলন 2 নাইলন 6। আসো এবার কোয়েশ্চেনটাতে আসো, এক পিএইচবিভি, এক নাইলন 2 নাইলন 6, এ আর বি, অর্থাৎ অপশান ডি, দেখো এ বি দুটোই। কোয়েশ্চেনে যখন দেখবে তখন এ দেখে ওএমআরে কিন্তু ফিল আপ করে দেবে না, দেখবে বি অপশানও রয়েছে, তাহলে তোমাকে ডি অপশানটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার এই যে কোয়েশ্চেনটা আমি বললাম, এটাকে আমি আরেকবার স্টার দিয়ে রাখছি, এই কোয়েশ্চেনটা অনেকবার পাওয়া গেছে, জীব বিশ্লেষ্য পলিমার, ঠিক আছে, এক পিএইচবিভি আর এক হচ্ছে নাইলন 2 নাইলন 6। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক, নিচের মনোমারগুলির মধ্যে কোনটি জুট পলিমার গঠন করবে না, ঠিক আছে। তাহলে এবার এক এক করে দেখা যাক, এ করবে কি, দেখো এর যদি তুমি বন্ডটা ভাঙো, CH2 সিঙ্গেল বন্ড, CH2 রেডিকেল রেডিকেল ভেঙে গেল, এ কিন্তু করলো না, এ কি হয়ে গেল, এই এ হয়ে গেল দেখো ইথেন থেকে ইথিন, বা যেটা বইয়ে দেওয়া থাকে ইথিলিন থেকে পলিথিলিন, ঠিক আছে, ইথিলিন থেকে পলিথিলিন, বা তুমি এটাকে এরকমভাবে রাখতে পারো ইথেন থেকে পলিথেন, ঠিক আছে। এখানে দেখো কি বলা হয়েছে, যে এটা দেওয়া রয়েছে, আমি এটাকে এরকমভাবে লিখছি, PH CH ডবল বন্ড CH2, এর যখন তুমি বন্ডটা ভাঙবে রেডিকেল রেডিকেল, তখন তোমার এখানে চলে এলো এটা এটা, আর এখানে পিএইচ, এটা তোমার কী হয়ে গেলো, এটা তোমার স্টাইরিন হয়ে গেলো, তাহলে এটা তোমার এইটা স্টাইরিন, তাহলে যেটা বনলো সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের পলিস্টাইরিন, ঠিক না, পলিস্টাইরিন। তাহলে আমাদের অপশান বিও তো হবে না, কারণ এটাও তোমার কী হচ্ছে না, জুট পলিমার। আর এটা শুধু এডিপিক অ্যাসিড দেওয়া রয়েছে, শুধু এডিপিক অ্যাসিড কিছু হয় না, তুমি যদি এডিপিক অ্যাসিডের সাথে আলাদা কিছু দিতে, যেমন তুমি যদি দিতে হেক্সামিথিলিন ডাইমিন, তাহলে নাইলন 6 বনতো, সেটা কিন্তু জুট পলিমার গঠন করবে না। কিন্তু যেহেতু এটার সাথে কিছু দেওয়া নেই, তাহলে কোনো অপশানই হচ্ছে না, তাহলে উপরে কোনোটিই নয়, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, এবার দেখো বলা হয়েছে যে এই পলিমারটির মনোমারিক একক কী, ভালো করে দেখবে, এই যে পলিমারটা দেওয়া রয়েছে, তুমি শুধু এর রিপিটেড ইউনিটটা ধরো, মানে কোন জিনিসটা বারবার রিপিটেড হচ্ছে, ভালো করে দেখে নাও, আমি জুম করে দিয়েছি, এই দেখো CH2 সি, দুটো CH3 CH3, এইটা দেখো আবার রিপিট হয়েছে, মানে এইটুকুটা তোমার রিপিট হচ্ছে বারবার, এন সংখ্যকবার রিপিট হচ্ছে, এটা একটা পলিমার যেহেতু তাই, তাহলে রিপিটেড ইউনিটটাকে তুমি লিখে ফেলো, CH2 সি, CH3 এটা যখন রিপিট হচ্ছে, তার মানে অবশ্যই এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো, মানে একবারেই তুমি এরকমভাবে দিতে পারো, অবশ্যই তার মানে এখানে রেডিকেল রেডিকেল রয়েছে, এই রেডিকেল রেডিকেল দুটো জোড়ে যখন যাবে, তখন তুমি এর মনোমার এককটা পাবে, মানে এখানে ডবল বন্ড চলে আসবে, CH2 ডবল বন্ড সি, এখানে রয়েছে CH3, এখানেও রয়েছে CH3, একে যদি তুমি বন্ড লাইন স্ট্রাকচারে দেখাও, তাহলে এরকম হবে, যেটা কোন অপশানে রয়েছে, অপশানে এতে রয়েছে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরকমভাবে তোমাকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে। এবার চলে আসো তারপরে কোয়েশ্চেনে, দেখো নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়, দেখো এই কোয়েশ্চেনটা তো জাস্ট এমনি রাখা হয়েছে, এটা সবাই পারবে, গ্লাইকোজেন প্রাকৃতিক পলিমার, সেলুলোজ প্রাকৃতিক পলিমার, সিল্ক প্রাকৃতিক পলিমার, তাহলে নিওপ্রিন আমাদের প্রাকৃতিক পলিমার নয়, ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর আগে যাওয়ার আগে আমরা বলি যে তোমাদের মাত্র 20% জন সাবস্ক্রাইব করছো, কিন্তু বাকিগুলো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো করে নাও, কারণ এই ধরনের ফ্রি ধরনের কন্টেন্ট যেগুলো তোমরা
একদম লজিকের সাহায্যে, একদম মেকানিজম থাকবে, এখানে কনসেপ্ট থাকবে, সেই ধরনের কন্টেন্ট তুমি পাচ্ছ। তো ফ্রিতে সাবস্ক্রাইব করার অপশান রয়েছে, তো করে নাও, ঠিক আছে। নেক্সট চলে আসো তারপরের অপশানে, সরি কোয়েশ্চানে। স্তম্ভ মেলাও বলা হয়েছে, যে এখানে তোমাকে বলতে হবে কী কী হয়। দেখো এই ধরনের কোয়েশ্চানও তোমাকে আমি শিখালাম কীভাবে করবে। যেমন দেখো অপশান এ দেওয়া রয়েছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন, এটাতে কোনটা ব্যবহৃত হয় না, জিগলার নেটা অনুঘটক। তাহলে তুমি যখন দেখলে এটা তখন এক একটা 3 হলো, এরটা 3 হলো, এরটা 3 দেখো এখানে এখানে রয়েছে, বাকি দুটো তো নেই, ওগুলোকে বাদ দিবে, সব থেকে আগে বাদ দিবে। তুমি যে কোনো একটা চেক করে দেখবে যে ওটা কোনটাতে কোনটাতে রয়েছে, আর যেগুলোতে নেই সেগুলোকে আগে বাদ দিবে। তুমি এগুলো শিখবে, কিন্তু আমি কিভাবে করছি সেগুলো দেখবে, এবং এগুলো যদি এইভাবে করো তাহলে তোমার কী হবে না, অনেক সুবিধা হবে। এবার তারপরে তুমি দেখো যে তোমার কাছে কি কি রয়েছে। এই যে নাইলন 6, একে বানানোর জন্য কিন্তু উচ্চ চাপ আর উচ্চ উষ্ণতা আর চাপ লাগে কিন্তু। এটা হয়ে গেল আমাদের 2। তাহলে ডি এরটা 2 এখানে রয়েছে, এখানে নয়, তাহলে অপশান বিও গেল কাটা। অপশান এ এখান থেকেই কারেক্ট হবে, কিন্তু আমরা তাও করব। দেখো পলি অক্সিনো নাইট্রাইল যেটা রয়েছে সেটা আমাদের কী হয়ে যাবে না, পারঅক্সাইড ক্যাটালিস্ট। এটাতে আমাদের কী ব্যবহৃত, পারঅক্সাইড ক্যাটালিস্ট। তাহলে অপশান এ হয়ে যাবে। দেখো বি এরটা এটাতেও ছিল, এটাতেও ছিল, এটা না দেখেও তুমি বলতে পারতে যে এ যখন 3 3 হয়েছে তাহলে বি অবশ্যই 1 1 হবে। নোভোলেক তাহলে কি একটা বেঁচে আছে, অ্যাসিড ক্ষার অনুঘটক, তাহলে অপশান সি এরটা অপশান 4। অপশান এ হয়ে গেল আমাদের পুরো কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। এখানে বলা হয়েছে যে নিওপ্রিনের মনোমার একক কোনটি। দেখো আইসোপ্রিন আর নিওপ্রিন দুটো একই জিনিস নয়। আইসোপ্রিন কি হচ্ছে না, 2 মিথাইল 1,3 বিউটাডাইন, আর নিওপ্রিন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ক্লোরো 1,3 বিউটাডাইন। মানে 2, দেখো আমি আগে বিউটাডাইনটা লিখে দিচ্ছি, বিউট 1 2 3 4, 4টা কার্বন থাকবে, 4টা কার্বন রয়েছে, 1 2 3 4টে। এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 2তে থাকবে ক্লোরো, আর 1-এ ডবল বন্ড থাকবে, আর 3তে ডবল বন্ড থাকবে। এবার এটাকে যদি আমি বন্ড লাইনের স্ট্রাকচারে, এবার আমি যদি একে মলিকুলার স্ট্রাকচারে নিয়ে যাই, তাহলে দেখো এখানে এই কার্বনটা রয়েছে CH2 ডবল বন্ড, এই যে কার্বন রয়েছে এর কাছে Cl রয়েছে, আবার রয়েছে এখানে CH ডবল বন্ড CH2। তাহলে এটা কোনটার সাথে ম্যাচ খাচ্ছে, এটা অপশান ডি কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। আচ্ছা এর জন্য পেজের দরকার ছিল না, প্রদত্ত পলিমারটি হলো, এখানে যে দেওয়া রয়েছে এই পলিমারটা তোমাকে বলতে হবে। এখানে আমি তোমাকে ট্রিকও বলবো, কিন্তু ওই ট্রিকটা সব জায়গায় কাজে লাগবে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলতে পারি যে বেশিরভাগ জায়গায় এটা কাজে লাগে, ঠিক আছে। তো এই যে এটা রয়েছে, এটা তোমার কি হচ্ছে না, জুথ পলিমারাইজেশন পদ্ধতির সাহায্যে এটা হয়। তো তুমি যেখানে যেখানে দেখবে এরকম, মানে এডিশন পলিমার যেখানে যেখানে হয়, সেখানে সেখানে তোমার বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে থার্মোপ্লাস্টিক ব্যবহৃত হয়। ওই পলিমারগুলো কী হয় না, থার্মোপ্লাস্টিক, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু বলছি না, ঠিক আছে। আর থার্মো সেটিং আমি তোমাকে কী বললাম না, সেখানে দেখবে তুমি ব্রাঞ্চ পলিমার কী কী হয়। আর ইলাস্টোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার কী না, রাবারগুলো, যেগুলো তোমার রাবার, ঠিক আছে, মানে যেগুলো বারবার তুমি যতই টানো আবার সে নিজের পজিশনে চলে আসবে, এরকমগুলো, ঠিক আছে, ইলাস্টোমার। তো থার্মোপ্লাস্টিক হচ্ছে কি না, যেগুলো তোমার জুথ পলিমারাইজেশন দেবে, মানে জুথ বিক্রিয়ার মাধ্যমে যেগুলো হয় সেগুলো, ঠিক আছে। তো দেখো এখানে যেটা হয়েছে রেডিকের মাধ্যমে ভাঙা হয়েছে, অ্যাকচুয়ালি তো এটা ছিল CH2CHCl ভিনাইল ক্লোরাইড যেটা ছিল, এটা আমাদের পলিভিনাইল রয়েছে, এটা আমাদের পলিভিনাইল ক্লোরাইড, যেটা আমাদের এই পলিমারটা। তাহলে এটা আমাদের কী হয়েছে, থার্মোপ্লাস্টিক। আমি কি বললাম, দেখবে জুথ যেখানে দেখা পাবে, বেশিরভাগ ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে নয়, সেখানে তুমি থার্মোপ্লাস্টিক দিবে। তাও তুমি মনে রাখবে, মনে রাখার ক্ষেত্রে মনে রাখবে, কিন্তু আমি তোমাকে ট্রিকটা বলে দিলাম। এবং ব্রাঞ্চ দেখলে তুমি সেখানে দেবে থার্মোসেটিং, ঠিক আছে। চলে আসো তারপরে কোয়েশ্চেন। এবার বলা হয়েছে যে প্রাকৃতিক রাবারে নিম্নের কোনটির পলিমার, প্রাকৃতিক রাবার যেটা রয়েছে সেটা কোনটির পলিমার। প্রাকৃতিক রাবারের ক্ষেত্রে দেখো আমাদের কি থাকে, এখানে থাকে 2তে মিথাইল থাকে, অর্থাৎ আমি যদি এরকমভাবেই লিখি, 2তে আমাদের থাকবে মিথাইল, এই দিক থেকে নাম্বারিং করো 1 2 3 4, 2তে আমাদের মিথাইল থাকবে অর্থাৎ CH3, আর 1 3তে ডবল বন্ড থাকবে, এর কী নাম, তাহলে বাকি স্ট্রাকচারটা বানাও CH2, এখানে কী হয়ে যাবে, শুধু আর কোনো দরকার নেই, এখানে CH, এখানে CH2, ঠিক আছে। তাহলে এর নাম বলো কী কী হয়ে যাবে, এর নাম হয়ে গেল 2 মিথাইল 1,3 বিউটাডাইন, ঠিক আছে। তো এখানে যখন তুমি করবে এই বন্ডটাকে তুমি ভাঙবে, রেডিকেল দেবে, এই বন্ডটাকেও ভাঙবে, রেডিকেল দিবে। এইবার দেখো, আচ্ছা পেজ নেই এখানেই, তাহলে আমাকে করতে হবে। এই যে রেডিকেল দুটো রেডিকেল একসাথে আছে, এখানে দেখো সামনে সামনে, এগুলো জয়েন্ট হয়ে যাবে। আর বাকি যেটা এই বন্ডটা খুলে গেল, অর্থাৎ CH2CH3, এই বন্ডটা জয়েন্ট হয়ে গেল, CH2 এরকমভাবে। এটা হয়ে গেল তোমার কি না, এটা হয়ে গেল তোমার, দেখো
এটা তোমার আইসোপ্রিন। কিন্তু এই আইসোপ্রিন যদি তোমার সিস যদি হয় তবে সে ন্যাচারাল রাবার হবে, অর্থাৎ প্রাকৃতিক রাবার হবে। কিন্তু যদি ট্রান্স হয় তাহলে গাটা পাচ্চা হবে, ঠিক আছে। তো এখানে ট্রান্সটা কখনোই হবে না, যেহেতু আমাদের প্রাকৃতিক রাবার বলেছে, তাহলে আমাদের সিস আইসোপ্রিন এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু প্রাকৃতিক এই যদি আমাদের ট্রান্স হয়ে যেত তাহলে এটা আমাদের হয়ে যেত গাটা পারচা, তাহলে ট্রান্স আমাদের করবে না, এটা হয়ে গেল আমাদের সিস আইসোপ্রিন। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক। বিবৃতি অর্থাৎ অ্যাসারশন দেওয়া রয়েছে যে ড্যাক্রন একটি পলিএস্টার পলিমার, একদম ঠিক দেওয়া রয়েছে। কারণ দেখো রিজনটা বলা আছে যে ড্যাক্রনের মনোমার হলো ইথিলিন গ্লাইকল আর থ্যালিক অ্যাসিড। চলো দেখা যাক ইথিলিন গ্লাইকল কী জিনিস না। ইথিলিন গ্লাইকল হচ্ছে আমাদের সিএইচ টু দুটো কার্বন থাকবে, তার দুটোতেই OH থাকবে। আর আমাদের কি দেওয়া রয়েছে, আর আমাদের দেওয়া রয়েছে থ্যালিক অ্যাসিড। এবার থ্যালিক অ্যাসিডটা বানানো যাক। এইটা দেখো, এখানে তোমার COOH কার্বক্সিলিক গ্রুপ এই দুটো থাকবে তোমার এখানে। এবার এটাকে যখন তুমি বিক্রিয়াটা করবে, মানে এখানে যখন ঘটবে, এবার কি ঘটবে সেইটা ভালো করে দেখো। এখানে আমি এইটাকে এইখানে লিখছি COOH, আর এখানে এটাও এইখানে লিখছি। এইবার দেখো এইটাকে আমি এর সামনে নিয়ে যাচ্ছি, এখানে দেখো OH CH2 দুটো রয়েছে, একইবারে লিখে দিচ্ছি, আর OH এরকম অনেকগুলো পরপর এরকম এরকম এর সাথে এরকম এরকমভাবে ঘটতে থাকবে। এইবার দেখো এখান থেকে কী হবে না, এই CO ডবল বন্ড রয়েছে এর OH, এবং এই যে ও রয়েছে এখানে এইচটা যাবে, এর কি যাবে না, শুধুমাত্র এইচটা, আর বাকি আরও একটা এরকম থাকবে, সেখান থেকে তোমার ওইটা যাবে। এরকমভাবে তোমার যেতে থাকবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি এটাকে দেখা হয় তাহলে অ্যাকচুয়ালি এটা এরকমভাবে বনে COO এটাকে, আর এই সাইডে তোমার এতটা লিখেই ছেড়ে দেওয়া হয়, N সংখ্যক থাকে, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু গ্লিপটাল, তাহলে এই যে মনোমারগুলো দেওয়া রয়েছে এগুলো গ্লিপটালের মনোমার দেওয়া রয়েছে। ড্যাক্রনের ক্ষেত্রে কিন্তু এখানে থ্যালিক অ্যাসিড হয় না, গ্লাইকলটা ঠিক দেওয়া রয়েছে, কিন্তু এখানে টেরিথ্যালিক হয়। তার মানে এইটুকুটা তোমার ভুল দেওয়ার জন্য এইটা দেখো ড্যাক্রন হলো না, তোমার কি হয়ে গেল, গ্লিপটাল হয়ে গেল। এটা লিখেও দিই, এটা গ্লিপটাল, এটাকে এখানে লিখে দিচ্ছি গ্লিপটাল, তাহলে নামটা হয়ে গেল গ্লিপটাল। এখানে যদি টেরিথ্যালিক অ্যাসিড দেওয়া হতো তাহলে তোমার এটা ড্যাক্রন হতো। তাহলে বলো আমাদের কোন অপশান ম্যাচ করছে, এক হচ্ছে সঠিক কিন্তু আর সঠিক নয়, অর্থাৎ অ্যাসারশন সঠিক কিন্তু রিজন সঠিক নয়, অপশান সি এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নাইলন 66 ক্যালাসতা উচ্চমানের, এর ফলে পলিমারটি কী করে, টান শক্তি কম হয় নাকি কম ঘর্ষণ রোধী হয়, এখানে রোধী হবে না, রোধী হবে, ঠিক আছে। আর উচ্চ উষ্ণতা পর্যন্ত যান্ত্রিক ধর্ম ধরে রাখতে পারে, আর একটা হচ্ছে গলনাঙ্ক কম হয়, কোনটা হবে, অপশান সি উচ্চ উষ্ণতা পর্যন্ত যান্ত্রিক ধর্ম ধরে রাখতে পারে, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। এবার বলেছে কোনটি ব্যাকেলাইট পলিমারের মনোমার। চলো এইবার আমরা এর পুরো দেখবো কেমনভাবে বনে। এখানে ফর্মালডিহাইডে ফেনল সেটা তো সবাই জানে, কিন্তু কিভাবে বনে সেটাও আমরা এখনই দেখব। সো এখানে প্রথমে আমি যখন ফেনলকে লিখব, আগে ফর্মালডিহাইডটা দেখাচ্ছি। দেখো ফর্মালডিহাইড তোমার কী হয় না, HCHO, একে তুমি এরকমভাবে লিখতে পারো CH2 ডবল বন্ড, দেখো দুটো হাইড্রোজেন রয়েছে, একটা কার্বন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে। H+ উপস্থিতিতে কি করে, এই যে এই বন্ডটা রয়েছে ভালো করে দেখবে, এই বন্ডটা এখান থেকে উঠে যায়, অর্থাৎ এখানে প্লাস চলে আসে এবং এখানে মাইনাস নেগেটিভ চলে আসে, এবং এই যে নেগেটিভ অক্সিজেন রয়েছে সে কী করে না এইচের সঙ্গে জুড়ে যায়, OH হয়ে যায়। এবার এই যে ফিনল রয়েছে তোমার, অর্থাৎ ফেনলটা, সে থাকে তোমার এরকম, এর উপস্থিতিতে কি হয় না, এই ফেনল এর সাথে গিয়ে এই অর্থতে গিয়ে জুড়ে যায়, অর্থতে গিয়ে এখানে গিয়ে তোমার জুড়ে যায়, এখানে জুড়ে গেল। এবং এইবার দেখো, তা এটাকে এখন আর লিখছি না, এখানে অর্থতে জুড়লো। এইবার তুমি এর পরের স্টেপে চলে আসো। দেখো এই অর্থতে জুড়ার পর এখানে কি হয়, CH2OH, এখানে প্রোটনেশন হয়, এই অক্সিজেনের এই লোন পেয়ার হাইড্রোজেনের সাথে এসে অ্যাটাক করে, এবং এখানে যেটা হয় সেটা ভালো করে দেখবে, এই CH2 এখানে কি হয়ে গেল তাহলে OH2+, এইটা কি হয়েছে না বার হয়ে যায়, অর্থাৎ এখানে এর 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 কাছে যদি আমি স্টেপটা দেখাই পরের, তাহলে সেটা হয়ে গেল তোমার এখানে CH2 কাছে তোমার চলে আসে কার্বোক্যাটায়ন। এইবার দেখো
এরকম তোমার একটা নাই, অনেকগুলো থাকে, হাজার হাজার থাকে, ঠিক আছে। এখানে CH2+, এখানে আরও এরকম থাকবে CH2+, এখানে আরও এরকম এরকম থাকবে। তো কি করে না, এটা এখানে অ্যাটাক করে কার্বনে এই এই অর্থতে, এবং এখানে এটাতে অ্যাটাক করে, এরকমভাবে অ্যাটাক করে করে এটা একটা লিনিয়ার পরিবার বনে, সেটা হচ্ছে এরকম। এবং কিন্তু কিন্তু ব্যাকেলাইট নয়, কিন্তু তোমার ব্যাকেলাইট হচ্ছে না, প্রথমে নভোলক বানাচ্ছে, এবং নভোলকের পরে ব্যাকেলাইট বানাবো কীভাবে সেটাও দেখো। এটা তোমার এতটা তোমার নভোলক। এবার দেখো এইটাকে আমি লিখে দিচ্ছি, এইটা তোমার হয়ে গেল নভোলেক। এবার এর সাথে আবার আবার লিখে দিচ্ছি, আবার এরকমভাবে জুড়তে থাকে, এবার নিচেও জুড়বে, এরকমভাবেই জুড়বে, এখানে CH2 দিয়ে জুড়ে, এখানে CH2 থাকে, আবার এখানে এরকমভাবে CH2 দিয়ে জুড়বে, এখানে OH থাকবে, এখানে আবার এরকমভাবে, অর্থাৎ একটা ব্রাঞ্চ তৈরি করবে, এরকমভাবে জুড়তে থাকবে। তখন এই পুরোটাকে আমরা একসাথে যখন জুড়তে জুড়তে অনেক বড় হয়ে যাবে, ব্রাঞ্চ হয়ে যাবে, তখন সেইটাকে আমরা বলবো ব্যাকেলাইট। তাহলে আমাদের দেখলাম যে ফেনল আর ফর্মালডিহাইড এই দুটো মিলে আমাদের কি হয় না, ব্যাকেলাইট। তো এখানে কেমনভাবে হয় সেটাও তোমাকে দেখালাম, যাতে তোমাদের এগুলোতে মানে যদি একবার দেখে নাও তাহলে এই কোয়েশ্চেনগুলো কি হয় না, মাথায় বেশি থাকে, ঠিক আছে। যে নভোলেকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় গঠিত পলিমারটি এক্ষুনি আমরা বানালাম, এই যে নভোলেক, দেখো এই নভোলেক এর সঙ্গে যখন আমরা আবার ফর্মালডিহাইড দিয়ে করলাম, তখন এই ব্যাকেলাইট বানালো, জুড়ে ব্যাকেলাইট বানাতে থাকে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে আচ্ছা, এর জন্য পেজ ছিল, আমরা তো অলরেডি আগেরটাতে দেখলাম, নিচের কোন পলিমারটিকে বল প্রয়োগে প্রসারিত করে যায় এবং পুনরায় সেই অপসারিত করলে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়। একটা জিনিস মাথায় রাখো, রাবারকে তুমি যতই টানো, সে আবার যতই টেনে তুমি তাকে লম্বা করে, সে আবার নিজের মতন ফিরে আসবে। এটা কী জন্য হয়, এটা তোমার এটা হয় ইলাস্টোমারের জন্য। আর ইলাস্টোমার এখানে কে রয়েছে না, রাবারের ক্ষেত্রে তুমি দেখবে ইলাস্টোমার দেখা যায়, যেটা বিউনা এন, যেটা একটা রাবার, অপশন সি। তারপরে কোয়েশ্চেন আসো, দেখো বলা হয়েছে যে অসংখ্য মনোমার, এটা ভালো করে পড়বে, পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পলিমার যৌগ গঠন করে, ঠিক আছে, এটা একদম ঠিক। তো এখান থেকে কী বলছে আমরা সেটা আগে দেখি। পলিমারকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়, পলিমার মূলত যৌথ বিক্রিয়া বা সংঘনন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়, একদম ঠিক, দুটো হয়, একটা যৌথ বিক্রিয়া আর একটা সংঘনন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রাকৃতিক বা কৃত্রিম পলিমারের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে। এইবার বলছে সংঘনন, অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা অতটা ছিলই না, কোয়েশ্চেনটা ছিল এইখানে, সংঘনন পলিমারাইজেশন কোন অণুর অপসারণ ঘটে। এই যে তোমাকে সবুজ কালার দেখালাম, এটা তোমার কোয়েশ্চেনটা ছিল। তো এখানে কোনটা হয়ে যাবে, দেখলে তো অতগুলোতে আমরা কি করলাম, শুধুমাত্র জল বার করতেছিলাম, আর কিছু নেই। এখানে H2O বার করতেছিলাম, অর্থাৎ অপশান সি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। আচ্ছা, আবার মিল করে রয়েছে একটা, কি বলছে যে এখানে তোমাকে বলতে হবে এগুলো কি কি, ঠিক আছে। এটা দেখো, তো এটাকে তোমাকে করার আমি ট্রিকও বলছি, ভালো করে দেখবে। নাইলন 6 যখন দেখলে, সেটা তোমার কি হলো, সংঘনন পলিমার, এটা তো তুমি জেনেছো অলরেডি, আমরা প্রথম কোয়েশ্চেনটাই দেখালাম, সংঘনন পলিমার। এবং এটা কি প্রাকৃতিক, নাইলন কি প্রাকৃতিক, সেটা হবে না কৃত্রিম। তাহলে প্রথমেই তোমার এক একটা ডি চলে গেল। এইবার এক একটা যখন ডি চলে গেল, তুমি প্রথম চেক করবে যে একে ডি কার কার রয়েছে, একে ডি এর আর এর রয়েছে, এ গেল বাদ, এ গেল বাদ। এবার তুমি দেখো যে এখানে তুমি সেলুলোজে যাবে, এও কিন্তু তোমাকে কি দিবে না, সংঘনন পলিমার, কিন্তু কি দিবে, প্রাকৃতিক দিবে। অর্থাৎ তুমি চলে গেলে যে তিনেরটা বি দেখো, তারপরে এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। আচ্ছা, তুমি এখান থেকে চেক করলে একেরটা ডি, তিনেরটা বি, দুটোতেই সেম রয়েছে, তোমার এটা চেক করতে হলো না। এবার আসো, তোমার কাছে রয়েছে বিউনা এস কি না, এটা কি প্রাকৃতিক, না এটা প্রাকৃতিক নয়, এটা হচ্ছে তোমার জুট পলিমার, কিন্তু প্রাকৃতিক নয়, অর্থাৎ তোমার হয়ে গেল এটা কৃত্রিম। অর্থাৎ তিনেরটা হয়ে গেল, চারেরটা হয়ে গেল সি, চারেরটা সি তোমার রয়েছে বি অপশানে। তাহলে অবভিয়াসলি যেটা পলি আইসোপ্রিন রয়েছে সেটা কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে প্রাকৃতিক কিন্তু জুট পলিমার, অর্থাৎ দুইয়েরটা হয়ে যাবে এ, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই পুরো কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। অপশান সিও বাতিল হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে তুমি বাদ দিয়ে করবে, তাহলে এই কোয়েশ্চেনগুলো ভুল হয় না কবো। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। ড্যাশ হলো একটা জৈব বিশ্লেষ্য পলিমার। এই কোয়েশ্চেনটা আমরা কতবার পেলাম দেখো, অলরেডি দুবার আগেও পেয়েছি, আরও বার পেলাম, জৈব বিশ্লেষ্য বলা হয়েছে। তাহলে কী হয়ে যাবে না, নাইলন 2, নাইলন 6 বা PHBV। এইটা তোমাকে বলে দিচ্ছি, এটা মাথায় রাখো, এটা পরীক্ষায় আসতে একদম 99%, এটা আমার মনে হচ্ছে যেটা এই কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। তাহলে অপশান ডি এখানে কারেক্ট হয়ে গেল। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, যে কোনটি পলিয়েস্টার প্রকৃতির পলিমার। পলিয়েস্টার প্রকৃতির পলিমার যেগুলো কোনগুলো হবে, এগুলো যেগুলো অনেক বড় বড় হয়,
অর্থাৎ এখানে যদি তুমি দেখো, তো এখানে তোমার ড্যাক্রনটা হয়ে যাবে একটা পলিয়েস্টার প্রকৃতির পলিমার, ঠিক আছে। চলে এসো তারপরে কোশ্চেনে, যে নিচের কোনটি বলা হয়েছে, দেখো নিচের কোনটি থেকে নাইলন সিক্স তৈরি হয়। নাইলন সিক্স কোনটা থেকে তৈরি হয় একটু আগে দেখলাম আমরা, কি দেখলাম যে ক্যাপ্রোল্যাক্টাম। যদি তোমার মনে আছে তো তুমি একবার নিজে থেকে স্ট্রাকচারটা আঁকো তো। 1 2 3 4 5 NH, এখান থেকে কী করতে হয়, এইচ আর ওইচ দিয়ে ভাগ করতে হয়, তাহলে NH2 থাকে, এখানে CH2 থাকে কটা, 5টা, আর এখানে C ডবল বন্ড ও OH এরকম থাকে। আর এখান থেকে জোড়ে কীভাবে নাইলন সিক্সটা বানায় তুমি নিজে থেকে একবার বলো, দেখা যাক এর জন্য পেজ রয়েছে কি না। আমার মনে হয় এর জন্য পেজ থাকা একদম। তাহলে এখানে কেমনভাবে করবে, আমি কেমনভাবে বললাম সেটা একবার নিজে থেকে করো। অলরেডি দুবার যদি করছো তাহলে তোমার এটা তো আর ভুল হবে না। তাহলে এটাকে যেমনভাবে লিখতে বললাম, প্রথম কোশ্চেনটা প্রথম দিকে রয়েছে কোশ্চেনটা, যেটা আমি এটা বললাম। তো এবার এটাকে দেখো, দু অণু লিখলে কিন্তু এখানে আরও অনেক থাকবে। এখানে শুধু আমরা দুটো দিয়ে দেখালাম, আরও অনেক অনেক থাকবে। এখান থেকে ওয়াটার, এখান থেকে ওয়াটার যাবে, এখান থেকে ওয়াটার যাবে, অর্থাৎ আচ্ছা এখানে এইচ থেকে কেন যাবে, এক সেকেন্ড, এইচ থেকে যাবে আর এইখান থেকে ওইচ থেকে, অর্থাৎ NH CH2 5 C NH CH2 5 C এরকমভাবে চলতেই থাকবে। এটা হবে আমাদের নাইলন সিক্স। কেন নামটা কীভাবে মনে রাখবে, নামটা মনে রাখবে যে এখানে 5টা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল 6টা কার্বন রয়েছে, তাহলে নাইলন সিক্স ক্যাপ্রোলেক্টাম, অপশান ডি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, কী বলা হয়েছে যে নিচের কোন পলিমারটি থার্মোপ্লাস্টিকের উদাহরণ। থার্মোপ্লাস্টিক কি বললাম, মনে রাখবে জুট বিক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটা কি হচ্ছে, পলিস্টাইরিন। এখানে ব্যাকেলাইটও হচ্ছে না, ইপক্সি রেজিনও হচ্ছে না, তাহলে পলিস্টাইরিন যেটা হচ্ছে সেটা জুট বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে, এই যে কনসেপ্টটা তোমাকে আগে বললাম কিছুক্ষণ আগে যে কীভাবে মনে রাখবে, সেটা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তো অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে, এখানে বলছে কিনা সিএল যুক্ত পলিমার বলো, এফ যুক্ত পলিমার বলো, এবং ও যুক্ত পলিমার, অনেক কিছু রয়েছে, তো এখানে তোমাকে বলতে হবে। তো দেখো প্রথমে যেটা সিএল যুক্ত পলিমার রয়েছে সেটা আমি তোমাকে বলি। এখানে কি হয়, সিএল যুক্ত পলিমারটা তোমার 2তে ক্লোরো থাকে, 1-এ ডবল বন্ড থাকে, 3-তে ডবল বন্ড থাকে, এর নাম হয় 2-chloro-1,3-বিউটাডাইন, ঠিক আছে। এর থেকে যেটা বনে সেটা দেখো এরকমভাবে বন্ড ভাঙে, অর্থাৎ একে যদি আমি প্রথমে এরকমভাবেই লিখতাম তাহলে CH2 ডবল বন্ড CCl CH ডবল বন্ড CH2, তো এখানে বন্ডটাকে ব্রেক করবে রেডিকেল, তাহলে এখানে CH2 C ডবল বন্ড CH, রেডিকেল যুক্ত হয়ে যাবে এরা, কিন্তু এই রেডিকেল তোমার বন্ডটা থাকবে না, তাহলে CH2 সিঙ্গেল বন্ড, এখানে Cl, এরকমভাবে জুড়ে যেতে থাকে, ঠিক আছে। তো এটা আমাদের কোনটা হয়ে যাবে বলো, এটা আমাদের হয়ে যাবে নিওপ্রিন কোন অপশানে রয়েছে, নিওপ্রিন অপশান সি 3, তাহলে এরটা হয়ে গেল 3, এরটা 3, আচ্ছা এরটা 3 একটা অপশানে রয়েছে, বাকিগুলো এমনিতেই বাদ, ঠিক আছে, তাও আমরা বাকিগুলো করব। দেখো কালারটা আমাকে এইটা নিতে দাও। বলা হয়েছে অ্যাপযুক্ত কী হয়ে যাবে, অ্যাপযুক্ত আমাদের ট্যাফলন হয়ে যাবে, টেট্রাফ্লোরো ইথেন। তারপরে দেখো অ্যারোমেটিক বলয়যুক্ত পলিমার বলা আছে। দেখো স্টাইরিন যেটা রয়েছে সেটা বিউনাসের কাজে লাগে। স্টাইরিনে কী থাকে না আমাদের, এখানে ফিনাইল থাকে, ফিনাইল গ্রুপ, অর্থাৎ বেঞ্জিনটা থাকে CH1 CH2, এখানে স্টাইরিন কাজে লাগে বিউনা অ্যাসে, তার জন্য এখানে বলা হয়েছে অ্যারোমেটিক বলয়যুক্ত পলিমার, এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে, তাহলে আমাদের 3-2। আর ও যুক্ত পলিমার কী হয়ে যাবে না আমাদের PMMA, অর্থাৎ 1-3, 2-4, 3-2 আর D-1। তুমি একটা থেকে করতে পারলে 1-3 দেখা পালে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তারপরে কোয়েশ্চেনে আচ্ছা এটা তো এখানেই বানালাম। এই কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে, যে নিচের যে পলিমারটি সংশ্লেষণে বারবার ছোট ছোট অণুর পরিত্যাগ ঘটে সেটা কি। সেটা কখন হবে, যখন সেটা সংঘনন পলিমার হবে। কিন্তু যদি সেটা জুট পলিমার হয় তাহলে সেটা হবে না, যেহেতু পলিথিন, ইথিন থেকে পলিথিন, এটা তো হয়ে গেল তোমার জুট পলিমার, তাহলে এটা হবে না। বিউনাএস, এখানেও তোমার হবে না, এটা জুট পলিমার থেকে হচ্ছে। বিউনাএন, এটাও হবে না, তাহলে কোনখানে হবে, ছোট ছোট অণুর থেকে হচ্ছে নাইলন 6 এটা। এখানে আমরা একটু বাদে স্ট্রাকচারটা বানাবো, নাইলন 6 আসছে তার জন্য এখনও বানাইনি। তো এখান থেকে হচ্ছে তোমার ছোট ছোট অণুর পরিত্যাগ ঘটে, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, বলা হয়েছে প্রদত্ত পলিমারটি হলো ড্যাশ। এই যে পলিমারটি দেওয়া রয়েছে এটাকে ভালো করে লেখো, দেওয়া রয়েছে, কালারটা চেঞ্জ করে নিই, CH2CHCl এখানে দেওয়া রয়েছে। আচ্ছা এটাকে মনে একবার করেছি, কোনো ব্যাপার নেই, আরেকবার করা যাক।
তাহলে এখানে রেডিকেল রয়েছে, এখানে রেডিকেল রয়েছে, তার জন্য বন্ডটা এরকম ভেঙেছে, অর্থাৎ রেডিকেল রেডিকেল যুক্ত হয়ে CH2CH Cl এটা বানাবে। এটা তোমার কি হয়ে যাবে না, এটা তোমার দেখো, আচ্ছা এর জন্য তোমার জানার এটা দরকারই ছিল না। এটা তুমি দেখছো যখন জুট পলিমার, তখন তোমাকে কি বলেছে মাথায় রাখতে, থার্মোপ্লাস্টিক। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো বেশিরভাগ কোশ্চেন ওটা লাগবে। তারপরে কোশ্চেনে চলে আসো, যে পারক্সাইড অনুঘটক দ্বারা ভিনাইল সায়ানাইডের বহুলীভবন বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটা। চলে এসো, এইটা দেখো, এখানে বলা হয়েছে তোমাকে করতে হবে ভিনাইল সায়ানাইড রয়েছে, অর্থাৎ CH2CHCN এটা রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে এখান থেকে বলতে হবে যে এর বহুলীভবন বিক্রিয়ার মাধ্যমে, ওই বলতে চাইছে পলিমার যদি তুমি এর জুট বিক্রিয়া করাও, এখানে জুট বিক্রিয়া হবে, রেডিকেল রেডিকেল ভাঙবে, অর্থাৎ CH2CHCN একে তোমাকে বলতে হবে এটা কি হবে। অ্যাকচুয়ালি এর নাম কি, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাকাইডোনাইট্রাইল। তাহলে এটা কি হয়ে যাবে, পলি অ্যাকাইডোনাইট্রাইল অর্থাৎ পেন, বা একে অর্লনও নাম দেওয়া হয়। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক। এখানে দেখো কি বলা হয়েছে, যে ব্যাকেলাইট কী জিনিস, নাইলন 66 কী জিনিস, প্রাকৃতিক রাবার, ড্যাক্রন এগুলো দেওয়া রয়েছে, আর এখানে এর দেওয়া রয়েছে এর মনোমারগুলো। এবার আমরা একে একে আসবো। ব্যাকেলাইট, আচ্ছা ব্যাকেলাইটটা তো আমরা অলরেডি করেছি, তাহলে ওটার জন্য আর কোনো অপশান দেখার দরকার নেই, সোজাসুজি ফেনল আর ফর্মালডিহাইড। এবার নাইলন 66টা আমরা বানাবো, এবং এখানে তোমাকে শেখাবো তুমি কীভাবে এটাকে মাথায় রাখবে। দেখো নাইলন 66, একটু এটাকে থিকনেসটা কম করে নিই। প্রথমে তোমার লাগবে CH2, এরকম রইবে তোমার 6টা অণু, এবং তার সাথে তোমার NH2 দু সাইডে থাকবে, NH2 দু সাইডে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো CH2 রয়েছে তোমার 6টা, এবং NH2 তোমার দুই সাইডে রয়েছে। এটা তোমার হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন, প্লাস এর সাথে আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমার এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড কী জিনিস না, দেখো CH2 এটা 4টা অণু থাকবে, আর দুই সাইডে তোমার কার্বক্সিলিক গ্রুপ থাকবে, অর্থাৎ এখানে এই সাইডে আর এখানে এই সাইডে। এইবার দেখো এর নামটা কীভাবে মনে রাখবে, এখানে দেখো টোটাল কার্বন পরমাণু কটা রয়েছে, 6টা, 6টা কার্বন, এখানে কার্বন পরমাণু 4টা, আর এখানে এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 6টা, অর্থাৎ 6 আর 6, তার জন্য এর নাম কী হয় না, নাইলন 66। এবার এখানে তোমাকে কী করতে হয় না, এখানে যদি তোমাকে ভালো করে দেখাই এটাকে, তাহলে এই যে NH2 রয়েছে একে এরকমভাবে লিখবে, এইচটাকে বার করে লিখবে। ঠিক আছে, CH2 6 NH, এখানে H, এখানে কি লিখবে প্লাস, ওইচটাকে এরকমভাবে রাখবে, সি ডবল বন্ড, এখানে CH2 রয়েছে 4 অণু, এখানে সি ডবল বন্ড OH, এর সাথে আরও থাকবে যেগুলো এখানে দেখানো সম্ভব নয় অতগুলো। তাহলে এখান থেকে বার হবে তোমার ওয়াটার, এখান থেকেও তোমার ওয়াটার বার হয়ে যাবে, এখান থেকেও তোমার ওয়াটার বার হয়ে যাবে, অর্থাৎ NH CH2 6 NH সি ডবল বন্ড O CH2 হোল 4 CO, এটা হয়ে গেল তোমার নাইলন 66। আমাদের নাইলন 66, ঠিক আছে, দেখো এখানে 6টা কার্বন রয়েছে, এখানে 6টা কার্বন, এটা মনে রাখার জন্য বললাম, এই তো 6টা কার্বন, 6টা কার্বন মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের এই নাইলন 66 কী ব্যবহার হচ্ছে, হেক্সামিথিলিন ডাইয়ামিন, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করতে দাও, হেক্সামিথিলিন ডাইয়ামিন আর এডিপিক অ্যাসিড, এইটা হচ্ছে তোমাদের হেক্সামিথিলিন ডাইয়ামিন, আর এইটা তোমার এডিপিক অ্যাসিড, যেটাতে রয়েছে CH2 4টা অণু আর দু সাইডে দুটো কার্বক্সিলিক গ্রুপ, সেটা তোমার এডিপিক অ্যাসিড। তাহলে নাইলন 66 হচ্ছে 4, এখানে হয়ে গেল প্রাকৃতিক রাবার, এখনই বললাম আইসোপ্রিন থেকে। এবং ড্যাক্রন যেটা বেঁচে আছে সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল টেরিথেলিক অ্যাসিড। এটা কি বানিয়ে দিচ্ছি আমি, এটাকে বানিয়ে দেবো নাকি পরের কোশ্চেনটাতে এটা আমার মনে হয় আছে, না এর পরে কোশ্চেন নেই, তাহলে আমাকে এখানেই বানিয়ে দিচ্ছি, এইখানে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ড্যাক্রনটা ভালো করে দেখবে, ড্যাক্রনটাও মাথায় রাখা দরকার। ইথিলিন গ্লাইকলকে এবার আমি এরকমভাবে লিখছি, আর যেটা তোমার রয়েছে টেরিথেলিক অ্যাসিড সেটাকে আমি লিখছি এরকমভাবে। এই যে বেঞ্জিনের দু সাইডে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সাইডে তোমার কার্বক্সিলিক গ্রুপটা থাকবে, COOH। ঠিক আছে, এইবার এটাকে ভালো করে দেখো, এটা যখন তুমি অ্যাড করবে তখন কি হবে, এইটাকে আমি এইখানে আনছি, শুধু তোমার এখানে কাজগুলো কি হচ্ছে না, এখানে তোমাকে জল বার করতে হচ্ছে, আর কিচ্ছু নেই। তাহলে এখানে রয়েছে OH, CH2 রয়েছে ডবল, আর তার সাথে রয়েছে OH, আর এখানে রয়েছে COOH। ঠিক আছে, দেখো ওয়াটারকে তোমাকে শুধু বার করতে হবে, এখান থেকে OH আর এখান থেকে H, এখানে OH, এখানে শুধু Hটা যাবে,
এই যেটা সিওএস টুর সাথে থাকে সেখানে এইচ যাবে, আর যেটা সি ডবল বন্ড ও থাকে সেখান থেকে ওইচ যাবে, তাহলে ওইচ ওইচ গেল। তাহলে যেটা পড়ে থাকলো সেটা কেমন দেখতে হবে, সেটাকে আমি কোথায় লিখবো, উপরে লিখে দিচ্ছি, এইখানে লিখে দিচ্ছি। তাহলে এটা এরকম সি ডবল ও, এখানে রয়েছে সি ডবল ও, এখানে রয়েছে তোমার সিএইচ টু, আচ্ছা ও তার মাঝে একটা রয়েছে, তো এখানে একটা অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনটা দেখা পাচ্ছ তো, এখানে একটা অক্সিজেন রয়েছে আর তার সাথে আরেকটা অক্সিজেন রয়েছে একদম লাস্টে, এবং এটা এন সংখ্যক থাকে। এটা তোমার হচ্ছে ড্যাক্রন, অর্থাৎ এক একটা হয়ে গেল, চারেরটা হয়ে গেল 3। এবার দেখো চারেরটা 3 একটাতে রয়েছে, তাহলে বাকিগুলো তো এমনিতেই হবে না। আর এক একটা তোমার 2 হচ্ছে, 2-এরটা তোমার 4 হচ্ছে, আর 3-এরটা তোমার 1 হচ্ছে। অপশান এ কারেক্ট, অপশান এ হয়ে গেল কারেক্ট। তারপরে কোশ্চেনে চলে এসো, দেখো কি বলা আছে যে নিম্নের কোনটি থার্মোসেটিং পলিমারের, আচ্ছা থার্মোসেটিং পলিমারের, থার্মোসেটিং মানে কি বললাম, ব্রাঞ্চড মনে করবে, কমপ্লেক্স মনে করবে। কি রয়েছে কমপ্লেক্সে, একটা ব্যাকেলাইট, কমপ্লেক্সের ব্যাকেলাইট রয়েছে অপশানে, বাকিগুলো নয় কমপ্লেক্স, ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। চলে এসো লাস্ট কোশ্চেন হয়তো এটা আমাদের, এরপরে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। লাস্ট কোশ্চেনটা, নাইলন 66 এর মনোমার হলো কোনটা, এখনই বানালাম, কি কি, এডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইমিন, অপশান সি হয়ে গেলো কারেক্ট অ্যান্সার।